আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তর অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকের তুমুল বচসা শুরু হয়। অসংখ্য কর্মী সমর্থক স্লোগান দিতে দিতে বাঁকুড়া হিন্দু হাই স্কুল মাঠ থেকে মিছিল করে জেলা শাসক দপ্তর অভিযান করতে যাচ্ছে। জেলা শাসক দপ্তর সংলগ্ন এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় এবং সংশ্লিষ্ট এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকের মধ্যে বচসা শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন ছিল। শেষমেশ বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেডের সামনে ধর্নায় বসে পড়ে এবং আর্চিকর কাণ্ডের প্রতিবাদে স্লোগান দিতে থাকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার প্রাক্তন সাংসদ সুভাষ সরকার, ওন্দা বিধায়ক অমরনাথ শাখা, বাঁকুড়া জেলার বিজেপি সাংগঠনিক সভাপতি সুনীল রুদ্র মণ্ডল এবং অসংখ্য মহিলা নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক ছিলেন। তাদের এক মিছিলে একটাই স্লোগান, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তাদের আরও দাবি, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে, না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। ঘটছে এবং যেখানে সরকার তাদেরকে সমর্থন করছে, তাদের পাশে দাঁড়াচ্ছে, প্রকৃত যে ধর্ষক তাকে গ্রেপ্তার না করে যেভাবে নাটক বাজিয়ে মুখ্যমন্ত্রী করছেন, তার বিরুদ্ধে আজকে সারা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের ডিএম অফিসের সামনে ধর্ণা অবস্থান কর্মসূচি। ওইটা ব্যারিকেড কি আছে, পুলিশের নিজেরই কোনো অস্তিত্ব নাই। এই পুলিশ আজকে দুষ্কৃতিকারীদের পাশে আছে, এই পুলিশ কোনো সাধারণ মানুষের পাশে নাই। আজকে এখানে আমরা পুলিশ থেকে বলবো যে আপনার ঘরেও মেয়ে বড় হচ্ছে, সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করে পশ্চিমবাংলা যেটা ঘটছে তার সামনে এসে আন্দোলন তৈরি করবো। আসছে আমাদের বিষ্ণুপুর, বাঁকুড়া তো একটাই জেলা, আমাদের মিছিল আসছে, আমরা যাবো। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।